দেখো বন্ধুরা, বাঁধাকপির তরকারি করব। তার জন্য কড়াইতে তেল দিয়ে তেজপাতা আর এই যে পেঁয়াজটা দিলাম। তেজপাতা ফোড়ন দিয়েছি, দিয়ে পেঁয়াজটা দিলাম, দিয়ে এই যে আলু আর বাঁধাকপি সেদ্ধ করে নিয়েছি, একটু জল ঝরিয়ে নিয়েছি। আর এর মধ্যে একটা মশলা করে নিয়েছি। দেখো, এর মধ্যে আছে তোমার আদা, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা আর একটু গোটা সর্ষে এই দিয়েছি। আর দেবো ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন, হলুদ, মিষ্টি সব দেবো। তোমরা দেখতে থাকো। পেঁয়াজটা ভাজা হোক। ভাজা হওয়ার পর ওই পেস্টটা ভালো করে করে নিই। পেস্টটা হয়নি এখনও। পেস্টটা করে তারপরে এর মধ্যে সব মশলা মেশাবো। একটা বাটির মধ্যে মশলাটা গুলে নিই। জিরে, ধনে, নুন, মিষ্টি, হলুদ সব একসাথে একটা বাটির মধ্যে করে গুলে নেব। নিয়ে সেই গোলাটাই দেবো। তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এই পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না। ভেজে নিলাম। ভেজে এবার দেখো, তোমাদের কাছে বলেছিলাম যে একটা মশলার জল করব, সেই করেছি। এর মধ্যে আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, নুন আর মিষ্টি। এই দিয়ে একটা গোলা করে নিয়েছি, জল দিয়ে একটুখানি। এবার এটাকে ভালো করে কষাবো। কষিয়ে এর মধ্যে কড়াইশুঁটিগুলো সেদ্ধ করিনি, কড়াইশুঁটিগুলো কাঁচা আছে, তাই এর জন্য কড়াইশুঁটিটা এখন দিয়ে দেবো এর মধ্যে। তাহলে সেদ্ধ হয়ে যাবে ভালো মতন। এই দেখো, কড়াইশুঁটি দিয়ে দিলাম। এমনি তো বাঁধাকপি খাওয়াই হয়, কিন্তু শীতকালে এই যে কড়াইশুঁটি দিয়ে তা বাঁধাকপি মানে শীতের সবজি যাকে বলে, সেই এমনিতে 12 মাসই এখন পাওয়া যায়, সেটা কোনো ব্যাপার না। কিন্তু শীতকালে এই যে এইসব সবজির খাওয়ার মজাই আলাদা। বাঁধাকপি কড়াইশুঁটি দিয়ে, আলুর দম কড়াইশুঁটি দিয়ে, কারণ কড়াইশুঁটি প্রচুর উঠেছে। দামটা একটু বেশি, কিন্তু অনেক উঠেছে কড়াইশুঁটি। দেখো, এবার ওই যে মশলাটা পেস্ট করেছি, আদা, সর্ষে, কাঁচা লঙ্কা, রসুন সব যে একটা পেস্ট করলাম, সেই পেস্টটা এবার দিয়ে দেবো। দিয়ে তারপরে কষাবো। এই দেখো, টমেটো সব এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে একটা পেস্ট করে নিয়েছি। আর এই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে কষাবো। তোমরা দেখতে থাকো, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এই যে বাঁধাকপিটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে কষাচ্ছি। সেদ্ধ কড়াই আছে, গরম মশলা দেওয়া আছে, আর গরম মশলা দেবো না। নামানোর সময় একটু ঘি দিয়ে নামিয়ে নেব। দেখো, এটা হোক। দেখো, এটা হোক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এটা মশলার সাথে ভালো করে করে দিলাম, দিয়ে মিশিয়ে তারপরে এখন রেখে দিলাম। এটা জলটা একটু টানবে, আলুগুলো একটু সেদ্ধ হবে, ভাপানো রয়েছে। তোমরা দেখতে থাকো।